আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। সকালে শুভ্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আর সকাল সকাল চলে গেলাম পুচু পান্ডার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আজকে ব্রেকফাস্টে কি বানাবো আগের দিন রেডি করে না রাখায় একটু মুশকিলে পড়ে গেলাম, তাই ফ্রিজ খুলে হাতের কাছে যা পেলাম নিয়ে চলে গেলাম কিচেনে। ওদিকে আমার ঘুম ভাঙার আগেই পুচু পান্ডা জেগে গিয়ে একা একা খেলা শুরু করতে থাকে। এতটুকু বয়সে তার লাইফস্টাইল ঠিক এমন যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। অবশ্যই এটি একটি গুড হ্যাবিট, বাট তার গুড হ্যাবিটের জন্য আমার বেশ সমস্যায় পড়তে হয়। যাই হোক, সমস্যায় পড়লেও কিছু করার নেই, কারণ আমি তো মা। পুচু পান্ডার জন্য হলেও আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর চট জলদি তার পছন্দের খাবারগুলো রেডি করে দিতে হয়। পিনাট বাটারের স্যান্ডউইচটাও তার পছন্দের তালিকায় আছে। পছন্দ বলে সে কোনো খাবার যে অতিরিক্ত খাবে ঠিক এমনটা নয়, সব কিছু সীমিত পরিমাণে খাওয়া, আর এ নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। তবে মায়েদের মন তো একটু বেশি দিলে একটু বেশি খেলে এমনিতেই ভালো লাগে, তাই খুব বেশি খাক বা না খাক একটু বেশি পরিমাণে করি, যতটুকু পারে খাই আর বাকিটুকু আমি খেয়ে ফেলি। কারণ খাবারের সিস্টেমটা ঠিক এমনভাবে রাখি যে আমরা যেটা খাই ও সেটা খায়। আমাদের থেকে যে খাবারটা ওকে আলাদা দেওয়া হবে সেই খাবারের প্রতি ওর ইন্টারেস্ট খুবই কম থাকে। অলওয়েজ ট্রাই করি যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার একই রকম রাখতে। তাতে যেটা হয়, ওর সব রকম খাবারের প্রতি আগ্রহ তৈরি হয় এবং আমারও পরিশ্রমটা কম হয়। আমি মনে করি বাচ্চাদের খাওয়ানো এবং খাওয়ার অভ্যাস তৈরি করা মায়েদের জন্য বিশাল এক যুদ্ধ। এখন আমাদের মায়েরা হাসবে আর বলবে, কই তোদের পালতে তো আমাদের এত যুদ্ধ করতে হয়নি, তাহলে তোদের বাচ্চাদের পালতে এত কেন যুদ্ধ করতে হয়? উত্তরে কোনো ব্যাখ্যা দিব না, কারণ আমি নিজেই জানি না কেন। আগের দিনের বাচ্চারা নিজেরা নিজেরা খেত, নিজেরা খেলতো, বাবা মায়েদের তেমন চালাতো না, কিন্তু আজকালকার বাচ্চারা কেন এরকম হচ্ছে সত্যিই আমি জানি না। তবে খেতে চাক বা না চাক, খাওয়ার বিষয়ে আমি কিছু ট্রিক্স অবলম্বন করি। তাকে কখনো বুঝতে দেয় না যে আমি সবসময় তার পছন্দের খাবারই তৈরি করি বা তৈরি করব। পুচু পান্ডাকে এটাই বোঝানোর ট্রাই করি যে বাসায় যেটা আছে সেটাই তোমাকে খেতে হবে, যেটা এখন বাসায় নেই সেটা এই মুহূর্তে তোমার জন্য আলাদাভাবে তৈরি করা যাবে না। আমি অনেক মায়েদেরই দেখেছি যে আমার বাচ্চা শুধু এটা খায়, এটাই রান্না করে দেয়, কিন্তু আমি মনে করি সেটা একদমই ভুল একটা কাজ। আর এই কাজের জন্য বাচ্চার মধ্যে যেটা প্রবলভাবে ঢুকে যাবে সেটা হচ্ছে যেটা চায় সেটাই পায়, আর চাওয়ার সাথে সাথে সেই জিনিসটা হাজির করে দিতে হবে। আর বড় হতে হতে এই অভ্যাসের প্রতিক্রিয়া অনেক বেশি ভয়ানক হয়। অনেকেই আমরা হেসে উড়িয়ে দিই, বাচ্চা মানুষ এমনটা করুক, কোনো সমস্যা নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। তো বিশ্বাস করেন, এগুলো বড় হয়ে কখনোই ঠিক হয় না। আজকে এই ছোট বাজে অভ্যাসটা বড় হয়ে অনেক বড় আকার ধারণ করে, তখন আমরা তার নাম দিই বেপরোয়া। যখন পুচু পান্ডাকে আমি ঘরের বিভিন্ন কাজে আগ্রহী করে তুলি, তখন বড়রা হাসে আর বলে, এতটুকু বাচ্চাকে দিয়ে তুমি কি কাজ করাচ্ছ? কিন্তু আমি তো জানি কেন করাচ্ছি, কারণ ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে দিয়ে কখনোই কিছু করায়নি। আর এই জন্য আমাকে যেটা সাফার করতে হয় সেটা হচ্ছে আমি অন্যকে সাহায্য করব কি নিজের কাজটা নিজের করতেই কষ্ট হয়। চাই না যে আমার পুচু পান্ডা কাজকে ভয় পাক। কর্মবিমুখতা এবং কাজের প্রতি অনাগ্রহ আমাদেরকে আলসে করে তুলেছে। তবে জীবনের সাফল্য আনতে কাজের প্রতি ভালোবাসার বিকল্প আর কিছুই নেই, আর সেটি হোক যে কোনো ধরনের কাজ। কাজকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন এবং জীবনে সফলতা বয়ে আসুক। এই আশায় বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।